নিয়মটা হচ্ছে কত এফ আর হচ্ছে দাবা পছন্দকারী সেট হচ্ছে সি সকল ছাত্রছাত্রীর সেট সকল ছাত্রের সেট হচ্ছে এস এবার দেওয়া আছে এনএস মানে মোট স্টুডেন্ট এনএস কত গো 30 জন ফুটবল পছন্দকারী দেওয়া আছে 20 জন তারপরে দাবা পছন্দকারী দেওয়া আছে 15 জন আমাদেরকে বের করতে বলছে দুটোটাই পছন্দ করে এফ ইন্টারসেকশন সি ইকুয়াল এটা ধরি মনে করি বা ধরি ইকুয়াল হচ্ছে x এবার যেহেতু নিচের একটা কথা আছে যে প্রত্যেক ছাত্রছাত্রী দুটি খেলায় অন্তত যে কোনো একটি খেলা পছন্দ করে যেহেতু প্রত্যেক ছাত্র কোনো না কোনো একটি খেলা পছন্দ করে সুতরাং S ইকুয়াল হবে F ইউনিয়ন C কোনো না কোনো একটা খেলা পছন্দ করলে F ইউনিয়ন C হবে কত S এবার লেখো আমরা জানি NS সমান NF ইউনিয়ন C সমান NF যোগ NC মাইনাস NF ইন্টারসেকশন C এবার আসো বাদিয়ারে এটার মান NS এর মান দেওয়া আছে 30 তারপরে NF এর মান হইছে 20 NC এর মান হইছে 15 আর এটা x তুলো স্যার লাইটের আলো পড়তেছে লেখা বোঝা যায় না ও লাইট এখনো হচ্ছে চালু এরপরে আসো এই বাকিটা নিজেরা করে ফেলবে x এর মান বাইর করলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ ফর্মটা জমা দিয়ে দেন না হ্যাঁ
এই স্কুল না পরীক্ষার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফর্ম স্কুলে থাকবে কেন? এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের কাছে। মার্কশিট লাগবে না, এটা স্যার রেজিস্ট্রেশন কার্ড এটা এখন জমা দিবেন না, আমি স্যারের কাছে নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা একটু থানা বুঝো তাড়াতাড়ি। এরপরে আসো খ নাম্বার, কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার বলেন। একটা প্রশ্ন ছিল। স্যার এখানে যে এন অফ এফ ইন্টারসেকশন সি দেওয়া আছে, মানে দুইটি খেলাই পছন্দ করে, এটা একটা খেলা পছন্দ হওয়ার ক্ষেত্রে এইভাবে লেখা উচিত ছিল না? একটা খেলা ও ইন্টারসেকশন একটা খেলা। এইটা তুমি কি এক্স এর কথা বলতেছো না এফ? হ্যাঁ, ইন্টারসেকশনটা। ইন্টারসেকশন মানে কি দুটোটা এফ খেলা? ইন্টারসেকশন সি। হ্যাঁ এটা এফ ইন্টারসেকশন সি মানে কি বাংলায় বলো তুমি? হ্যাঁ ওই বাংলায় বাংলায় বলো। বাংলা কি হইব? স্যার আমি বলতে চাইতেছি যে এখানে তো বলা হয়েছে। স্যারে বলি বাংলায় হবে এফ এবং সি। যদি বলি আমরা এফ এবং সি মানে কি দুইজন তো যায় না? মানসুরা এবং ফাইজা এদিকে আসো, কয়জন আসবা? হ্যাঁ, কয়জন? দুইজন। আর মানসুরা তোমার ফাইজা? বাংলা, হ্যাঁ বাংলা। কথা এবার বুঝাইছিনি? জি স্যার। আচ্ছা এরপরেরটাতে যাও। কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি, 10 জন বাংলা ইংরেজি বলতে পারে। দুটি ভাষা অন্তত একটি ভাষা কতজন বলতে পারে? এবার লেখো। মনে করি বাংলা বলতে পারে এমন লোকের সেট বি। দেখো তাড়াতাড়ি লেখো। ইংরেজি বলতে পারে এমন লোকের সেট হচ্ছে ই। এবার লেখা হলে লেখো কি কি দেওয়া আছে এখানে। মোট লোকের সংখ্যা বলার দরকার নাই, তারা চায় না মোট লোকের সংখ্যা। এবার লেখো দেওয়া আছে কি কি। এন পি 50, তারপরে দেওয়া আছে এন ই 20, তারপরে এন বি ইন্টারসেকশন ই মানে দুইটা ভাষায় বলতে পারে 10। বাইর করতে বলছে আমাদেরকে অন্তত একটি ভাষা বলতে পারে। মধুরী অন্তত একটি ভাষা বলতে পারে এমন লোকের সেট কি হইব? এমন লোকের সংখ্যা। এর অন্তত মানে একটা, যে কোনো একটা, তাহলে এটা হবে কি বি ইউনিয়ন ই সমান এক্স জন। অন্তত একটা, অন্তত বললে শুধু এবং এর বলতে এবং এর ক্ষেত্রে ইন্টারসেকশন হবে, আর বাকিগুলোর ক্ষেত্রে ইউনিয়ন হবে। এবার আমরা জানি এই দেখো, এটি মনোযোগ দিয়ে দেখো, আমরা 9 থেকে ফাঁকি দিয়ে গেছে এগুলা। আবার বলুন স্যার আপনি তো ফাঁকি দিয়েছে। এটার এক্স না ধরলেও পারতাম, আচ্ছা 10 সেকেন্ড ধরিয়ে থাক। সমান এন বি এর মান বসাও, মান বসালে যা হয় উত্তর তাই হবে।
তারপরে স্যার বলো ওই যে ইন্টারসেকশন আর ইউনিয়নের জায়গাটা বুঝি নাই, মানে কোন জায়গায় ইন্টারসেকশন আর ইন্টারসেকশন ইউনিয়ন হচ্ছে হবে? একবার দুটোটাই বুঝাইতে, দুইটাই বুঝাইতে ইন্টারসেকশন, আর দুটোটা অথবা একটা বুঝাইতে হইব ইউনিয়ন। দুইটা অথবা একটা বুঝাইতে হবে ইউনিয়ন। এমি জয়েন করছো? এমি এমি কি মাঝে মাঝে কোন জায়গা থেকে আসো? আচ্ছা আমরা গ নাম্বারটাতে আসো, তখন আরো খুব মাথাবার পরিষ্কার হয়ে যাবে। গ নাম্বার বলে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ফ্রেঞ্চ, 30 জন জার্মান, 28 জন স্প্যানিশ নিয়েছে, 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ। এই উ মানে ইন্টারসেকশন এবং মানে ইন্টারসেকশন। 8 জন নিয়েছে জার্মান ও স্প্যানিশ, 5 জন নিয়েছে জার্মান ও ফ্রেঞ্চ, 3 জন তিনটি ভাষা নিয়েছে। তো এবার দেখো ভাষা নেয় নাই, এখানে 100 জনের মধ্যে ভাষা নেয় না এরকম কেউ নাই, সবাই একটা না একটা ভাষা নিচ্ছে। আমরা ধরো সবাই কি ধরবো, মনে করি মোট শিক্ষার্থীর সেট এস, মনে করি মোট শিক্ষার্থীর সেট হচ্ছে এস। তারপরে সে ফ্রেঞ্চ ভাষা নিয়েছে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে এফ। এটা এস, মোট শিক্ষার্থীর সংখ্যা কি এস ধরছো তোমরা? এস না ধইরা ক্যাপিটাল এন ধরো, মোট শিক্ষার্থীর সংখ্যা ক্যাপিটাল এন। আর ফ্রেঞ্চ নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এফ। জার্মান ভাষা নিয়েছে এমন শিক্ষার্থীর সেট জি। ক্যাপিটাল জি। স্প্যানিশ ভাষা নিয়েছে এমন শিক্ষার্থীর সেট এস। আবার আসো, দেওয়া আছে এন এস 100, এত জন। আর এন এন হবে করে এন এন, তারপরে হচ্ছে গিয়ে এন এফ 42 জন লেখো। তারপরে হচ্ছে এন জার্মান জি 30, এন এস হচ্ছে 28, এরপরে এন 10 জন ফ্রেঞ্চ স্প্যানিশ, এই 10। এরপরে 8 জন জার্মান স্প্যানিশ, 8। তারপরে 5 জন নিয়েছে জার্মান আর ফ্রান্স, আর 3টা ভাষা নিছে, 3টা ভাষা। তাহলে আমরা লিখব ফ্রান্স, জার্মানি, স্প্যানিশ, এই 3 জন। এই হইছে আমাদের দেওয়া আছে এটা। কতজন শিক্ষার্থী? আচ্ছা তোমরা এতটুকু তোলো, তোলার পরে মিস কল দিও।
কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার একটিও নেয়নি? আচ্ছা, তোলা হয়েছে তো? জি স্যার। এবার বলছে কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার একটিও নেয়নি? মোট স্টুডেন্ট কিন্তু এখানে আছে 100 জন। 100 জনের মধ্যে তো কতজন তিনটা ভাষার একটাও নেয়নি সেটা বের করতে বলছে। তাই আমরা প্রথম বের করব অন্ততপক্ষে একটা ভাষা নিয়েছে এমন শিক্ষার্থী সেট, মানে অন্তত একটি ভাষা নিয়েছে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে কত? এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস। এবার আমরা জানি এটার সূত্রটা এন এফ ইউনিয়ন জি ইউনিয়ন এফ, এন এফ যোগ এন জি যোগ এন এফ, এরপর হইছে মাইনাস এন আর এফ কয়বার লিখছি? এস হবে। এস হইছে এফ ইন্টারসেকশন জি মাইনাস এন জি ইন্টারসেকশন এস মাইনাস এদিকে তাকাইলে কি এফ ইন্টারসেকশন এস লিখছি নাকি নাই? F intersection G, G intersection S, F intersection S, তারপরে যোগ N, F union F intersection G intersection S, F মান বসে তার মান বের করো। আগামী 5 ডে থেকে হাজিরা শীট আছে। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি মান বের করো। হ্যাঁ, দেখো এরপর উত্তর কত আসছে? স্যার 80। 80 জন। এরপরে একটি ভাষাও নেয়নি তাদের সেট। আচ্ছা, ওটা একটি ভাষা নিয়েছে এমন শিক্ষার্থী সেট এত, আরেকটা লেখা ছিল একটি বা এইখানে লেখাই দরকার ছিল সেখানে একটি ভাষাও নেয়নি এমন শিক্ষার্থী সেট এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস প্রাইম, এইখানে লেখা দরকার ছিল। অন্তত এদের নিচে একটি ভাষাও নেয়নি এমন শিক্ষার্থী সেট ওইটা লেখো। একটি ভাষাও নেয়নি এমন শিক্ষার্থী সেট ওইটার উপর প্রাইম হবে। এবার আমরা লিখতে পারি সুতরাং এন এফ ইউনিয়ন জি ইউনিয়ন এস হোল প্রাইম। প্রাইম মানে কি? সার্বিক সেটের থেকে বাদ। প্রাইম মানে সার্বিক সেটের থেকে বাদ। এখানে সার্বিক সেট কি? এন
এটা ইউ ধরতে পারতাম। এখানে সার্বিক সেট হচ্ছে n, n এর থেকে এই ভিতরটা বাদ। দেখো এখানে এটা অর্থ হচ্ছে কি সার্বিক সেটের থেকে এটা বাদ। এখানে সার্বিক সেট হচ্ছে n, n এর থেকে ভিতরটা বাদ। 100 মাইনাস 80 সমান 20 জন। খ নাম্বারটা অঙ্কন করতে গেলে আমাকে বেঞ্চিন পয়েন্ট দেব। আর বলো ওই যে সূত্রগুলো লিখছেন n ইনটু f ইউনিয়ন g ইউনিয়ন s স্যার হ্যাঁ। এর আগে সূত্রটা ওইটার স্যার ওই যে লিখছেন n f প্লাস n g প্লাস n s মাইনাস এগুলো স্যার এগুলো কোত্থেকে লিখছেন এই সূত্রগুলো? হ্যাঁ, স্যার এই সূত্রগুলো কিভাবে লিখছেন? এটার সূত্র প্রমাণটা একটা বইয়ের মধ্যে আছে, অনুশীলনীতে আছে, প্রমাণটা করাই নাই কেসা আছে, করানোর পরে অঙ্কের পরে করাই দিব এই প্রমাণটা। ঠিক আছে, একটা প্রমাণ আছে। আচ্ছা ঠিক আছে, এটা এরপর অঙ্কগুলা করতে গেলে আমরা একটু বেঞ্চিন পয়েন্ট দেব। বেঞ্চিত্র দেখো কেমনে আঁকবো। এখানে তিনটা আছে, তিনটার মধ্যে আমাদের তিনটা একটা আরেকটাকে সেট করবে, তিনটাকে সেট করবে, কারণ তিনটি ভাষায় নিয়েছে আছে কথা, তিনটি ভাষায় নিয়েছে এই কথা বলার কারণে তিনটাকে সেট করবে। আমি এটাকে ধরি, প্রথমটা কি f, এটা হচ্ছে g, এটা হচ্ছে s। দেখো এক একটা এলাকা, এই এলাকাটার নাম হচ্ছে তিনটা ভাষায় নিছে। এবার আসো, আর এইখানে যে এই এলাকা পুরাটা, এই পুরাটা হচ্ছে f ইন্টারসেকশন g, পুরাটা f ইন্টারসেকশন g, এই পুরাটা হচ্ছে f ইন্টারসেকশন s, এই পুরাটা হচ্ছে g ইন্টারসেকশন s, আর এইটা হচ্ছে শুধু f এর, এইটা হচ্ছে শুধু g, এটা হচ্ছে শুধু s। দেখো এখন আমাদের যেটা বাড়ি করতে বলছে আমি সেটাই করি। 2 নাম্বার বলছে কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষা কেবল একটি ভাষা নিছে, তিনটি ভাষা কেবল একটা ভাষা। এইখানে যারা আছে তারা তিনটা ভাষা নিছে, এই জায়গার যারা আছে এই জায়গাগুলো তারা দুইটা ভাষা নিছে, আর যেগুলা মানে খালি দেখে দিছে ওই জায়গা তারা শুধু একটা ভাষা নিছে। এবার শুধু একটা ভাষা নিছে এই জায়গা, এই জায়গা, এই জায়গা। এখন আমরা শুধু যে ইয়ার নিছে ফ্রেন্স নিছে তাদের সেট বাইর করব কতজন। লেখো শুধু ফ্রেন্স নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা, লেখো শুধু ফ্রেন্স নিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা সমান n f লিখবো। এই n f মনোযোগ সহকারে এটা বুঝো, শুধু ফ্রেন্স নিয়েছে অর্থাৎ এই খালি জায়গাটার মানটা বাইর করব n f। তাহলে আমরা কি করব, পুরাটা ধরে ফেলছি, এটা পুরাটা থেকে আবার বাদ দাও, এটা এই জায়গাটা বাদ দিয়ে দাও পুরাটা থেকে। এই জায়গাটার নাম হইছে n f ইন্টারসেকশন g, আবার বাদ দিয়ে দাও পুরাটা থেকে এই জায়গাটাও বাদ দিয়ে দাও, এই জায়গা বাদ দিব, এই জায়গা বাদ দিব। এই জায়গার নাম ছিল f ইন্টারসেকশন g, এই জায়গার নাম হইছে f ইন্টারসেকশন s। এবার এই জায়গার নাম, এবার দেখো এটারে কয়বার বাদ দিছি, এই ডট চিহ্ন জায়গাটারে এটার সময় একবার বাদ দিছি, এটার সময় একবার বাদ দিছি, বাদ দেওয়ার কথা একবার, বাদ দিয়ে দিছি আমি দুইবার, এই জন্য আরেকবার যোগ করে দিব।
কই যাব পাবো না এখান দাঁড়ায় পা দেখো আমরা কি করছি আবার বলি nf পুরাটা নিয়ে নিলাম nf মানে পুরাটা নিয়ে নিছি তারপরে বাদ দিয়ে দিছি এই জায়গা বাদ দিছি এই জায়গাটাকে এটা বলে এই জায়গা বাদ দিছি এটাকে এটা বলে এখন বাদ দিতে গিয়ে এই ডট চিহ্ন জায়গাটাকে আমি দুইবার বাদ দিছি এই জন্য ডট চিহ্ন জায়গাটাকে দুইবার বাদ দিছে বাদ দেওয়ার কথা ছিল একবার এই জন্য আরেকবার যোগ করে দিছি এবার মান বসাও কত হয় তোমরা দেখো তাহলে nf 42 মাইনাস f intersection g এইটা 5 মাইনাস f intersection s 10 যোগ এটার মান হচ্ছে 3 কত হয় 45 থেকে 15 গেলে থাকে হচ্ছে 30 দেখো 30 এরপরে শুধু এবার দেখো শুধু জার্মান নিয়েছে শুধু জার্মান ভাষা নিয়েছে এমন শিক্ষার্থী স্যার দেখো তারা আস্তে আস্তে করে যায় শুধু জার্মান ভাষা নিয়েছে এমন শিক্ষার্থী স্যার শুধু জার্মান ভাষা নিয়েছে তাহলে শুধু জার্মান যখন ধর্ম সমান হবে কি শুধু জার্মান হলে তখন কি হইব ng এটার থেকে বাদ দিব কাকে বাদ দিব এই জায়গাটাকে এর ডট মানে ডট এবং দাগ জায়গাটাকে আমরা বাদ দিব বাদ দিতে গেলে ওটা পুরাটাকে মিলিয়ে বলা হয় nf intersection g তারপরে বাদ দিব এইখানে এই দাগওয়ালা এটাকে এটা মানে g এবং s এর কমন তারপর আসসালামু আলাইকুম আছে আচ্ছা কল দিয়ে তো 250 টাকা লাগবে ধান কিনে বায়োলজিটা তো মেইনলি উচ্চতর অপশনাল নেই সবাই উচ্চতর গণিতটা নিবে একটা অপশনাল মানে হায়ার ম্যাথ অথবা বায়োলজি দুটো থেকে একটা হ্যাঁ দুটোর একটা উপরে আর আপনি কোন হ্যাঁ কোনো কিছু কাজ করা দরকার না শুধু এটা এডিট করেন আর হ্যাঁ দেখো এবার মান বসাও তাহলে মান কত আসে স্যার 20 20 আসছে এবার s এটা
সারে মুছে ফেলছি। আচ্ছা এরপর লেখো শুধু এস, শুধু এস একটা তোমরা লেখো আমারটার সাথে মিলাবো। লেখো শুধু স্প্যানিশ নিয়েছে এমন শিক্ষার্থীর সেট। সাবা দাঁড়াও আমি পড়ানোর পরে কল দিতেছি। এরপরে আসো, হ্যাঁ এটা কত আসছে দেখি, 13। এরপর একটা বুঝো 3 নাম্বার, তাহলে আবার সবগুলা যোগ হবে। তো সুতরাং হ্যাঁ, সুতরাং 3টি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে, সুতরাং 3টি ভাষা কেবল একটি ভাষা নিয়েছে, 3টা যোগ করো। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষা কেবল 2টি ভাষা নিচ্ছে, কেবল 2টি ভাষা নিচ্ছে। তাহলে এটা হচ্ছে শুধু সরল রেখা যেগুলো আছে সেই সীমানাটা বুঝাইছে 2টি ভাষা। এখানে পুরাটাই কিন্তু 2টি ভাষা, এই পুরাটাই 2টি ভাষা, পুরাটাই 2টি ভাষা, কিন্তু এই ডট চিহ্নের মধ্যে বেজাল লাগাই দিছে, ওই ডট চিহ্নে তারা 3টা ভাষা নিছে, পুরাটাই 2টা ভাষা, তবে এইখানে যারা পড়ে গেছে তারা কিন্তু 3টা ভাষা নিছে। এই জন্য আমাদের কেবল 2টা ভাষা হবে কোনটা, সরল রেখাগুলা। লেখো কেবল, তাহলে প্রথম কি লিখবো, কেবল ফ্রান্স এবং জার্মান নিয়েছে, লেখো কেবল। 3 নম্বরে যাও, কেবল ফ্রান্স এবং জার্মান নিয়েছে, পুরাটা থেকে এই ডট বার, তো পুরাটা হইছে এন এফ ইন্টারসেকশন জি, এটা থেকে ডট বার। দেখো সরল রেখা পুরাটা থেকে সরল রেখাটা পাইতে গেলে তাহলে এফ ইন্টারসেকশন জি থেকে ডটটা বাদ দেব, ডট হচ্ছে এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস, মান বসাও। এটা হচ্ছে 5, ওটা হচ্ছে 3, 2 জন। এরপরে তারপরে আসো এই সরল রেখা অংশটা, কেবল জার্মান ও স্প্যানিশ নিয়েছে,
কেবল জার্মান ও স্প্যানিশ নিয়েছে। এরপরে তাহলে ওইটার ক্ষেত্রে কি হইব, শুধু না কেবল, কেবল আর শুধু একই কথা, কেবল জি ও এস নিয়েছে, এটাকে এস জি ইন্টারসেকশন এস মাইনাস এফ ইন্টারসেকশন জি ইন্টারসেকশন এস। এরপরে সে কেবল এফ ও এস F intersection S minus N F intersection Z intersection S. এরপরে এই জাতীয় অঙ্কগুলা মোটামুটি এই নিয়মের। এখন 27 নাম্বার অনুশীলনের ইয়াতে জায়গা, অনুশীলনের গিয়ে 21 নাম্বার পৃষ্ঠার 25 নাম্বারে যাও। দেখো 25 নাম্বার পারবা কিনা একটু দেখো তোমরা। হ্যাঁ, তারপরে আসো, হ্যাঁ 25 নাম্বার পারবা? আনিকা 25 নাম্বারটা দেখো তো পারবা কিনা। জি স্যার পারবো। এরপরে 25 নাম্বারের পরে গো টু 27 নাম্বার। 27 নাম্বারে তাড়াতাড়ি দেখো। সাতাশের লাস্ট ইয়াটা দেখো, ক নাম্বার পারার কথা, তিনটাই দেখো, ক ক পুরাটা দেখো।
এরপরে আসো এইখানের কোন 27 লাস্টেরটাকে আমারে বুঝাইতে পারবা? একজনে হাত তোলো। নিধি। স্যার কোনটা? ও 27, আচ্ছা ফাইজা বলো 27 এর লাস্টে আর কোনটা? হ্যাঁ 27 এর লাস্টেরটা নিধি বলো তো পারবা কিনা? স্যার পাঁচটা দিন ভ্যানসিটা কিরকম হবে? ভ্যানসিটটা আমি পরে দিব। ভ্যানসিট আচ্ছা পুরাটা ভ্যানসিটটা কি আগে? এতক্ষণ তো স্যার বিস্তারিত বুঝাইছি, রেজাল্টটা অঙ্ক করে বাইর করছে, এবার ভ্যানসিটের মাধ্যমে দেখি পারে কিনা। বলছে এখানে একটি শ্রেণী 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট এবং 39 জন দাবা খেলে। এদের মধ্যে 13 জন ফুটবল, ক্রিকেট, 14 জন ক্রিকেট, দাবা, 12 জন ফুটবল ও দাবা খেলতে পারে। এছাড়া 7 জন কোনো খেলায় পারদর্শী নয়। এবার এটা ভ্যানসিট রাখতে গেলে ওই তিনটি খেলায় পারদর্শী এটা বের করতে হবে। কতজন উল্লেখিত তিনটি খেলায় পারদর্শী তা নির্ণয় করো। তাহলে এখানে প্রথম কি করব আমরা? সকল শিক্ষার্থীর সেট ইউ ধরব। এরপরে হচ্ছে কি ফুটবল আছে, ক্রিকেট আছে, দাবা আছে। তাহলে ফুটবল, ক্রিকেট, এবার লাগাই দিছে দাবা। দাবার ডিল এক ওইখানে দুইটা যেটা এক রকম হয়ে গেছে। ক্রিকেট কি সি আর দাবার কি দিয়ে দাও। এবার আমাদের মান দেওয়া আছে এন ইউ 100, এরপরে এন এফ 42, এন সি মানে ক্রিকেট 46, 39, এন ডি 39, এরপরে এন 13 জন ফুটবল, ক্রিকেট, ফুটবল, ক্রিকেট 13, তারপরে সিডি, সি ইন্টারসেকশন ডি 14, তারপরে এফ ইন্টারসেকশন ডি 12। এবার 7 জন কোনটাই না। 7 জন কোনটাই না বলতে এন এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি প্রাইম 7। আমরা এবার ইয়াবার করতে হবে। আমাদেরকে বের করতে বলছে কি যে তিনটি খেলাই পারে ইন্টারসেকশন এন এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, এটার মান বের করতে বলছে। তিনটে খেলায় পারদর্শী এটা বের করতে বলছে। এখন এটা বের করতে গেলে তো আমি তো সূত্র লিখব, এটা তোমরা এখন লিখো না, আমি তো সূত্র লিখব এন এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি সমান এন এফ ইউনিয়ন আর যোগ এন সি, সূত্রটা মুখস্থ করে রাখবেন সবগুলা প্লাস এন ডি। এবার মাইনাস মাইনাস হলো কি এফ ইন্টারসেকশন সি, তারপরে হচ্ছে মাইনাস সি ইন্টারসেকশন ডি, তারপরে হবে মাইনাস এফ ইন্টারসেকশন ডি।
তারপর হবে প্লাস n f ইন্টারসেকশন c ইন্টারসেকশন d। তো আমাকে বের করতে হবে ইয়ার মানটা, এটার মানটা বের করতে হবে। এটার মান বের করতে গেলে বাকি সবগুলা তথ্য আমার জানা দরকার। এটা জানার দরকার, এটা এটি তো জানি, এটা জানছি, এটা জানছি, এটা সবগুলো জানছি, এটা বের করতে হবে, কিন্তু এটার মান জানি না। এটার মান বের করব কিভাবে? n u দেওয়া আছে আর প্রাইমের মান দেওয়া আছে। এবার আমরা এটা বের করব। এটা বের করার নিয়ম হচ্ছে এরকম, n u প্রাইম সমান হবে n f ইউনিয়ন c ইউনিয়ন d প্রাইম সমান হবে n f ইউনিয়ন n u মাইনাস n f ইউনিয়ন c ইউনিয়ন d। এবার এটার মান বের করব, তো এটাকে দিয়ে নিয়ে আসি। আমি ওই অঙ্কটা করতে, রেজাল্ট বের করতে গেলে আমাদের এটা দরকার। এবার এটা আগে বের করব, তো এটার দিকে নিয়ে আসি সমান n u মাইনাস ওইটা। এবার কত হইব? 100 মাইনাস 7 93। এবার দেখো, তাহলে তোমরা ওই অঙ্কটা করো, তারপরে এই সূত্রটা বসায় লিখে মান বসাও। হ্যাঁ, x এর মান তাড়াতাড়ি বের করো। এরপরে দেখো
আমরা এবার ব্যান্ড চিত্রটা আঁকবো। ক নাম্বারও শেষ করবো এটা দিয়ে। ক নাম্বারে বলছে শুধু তুমি সেটটা দৌড়বা। কত সেটা বলছে তোমাকে সেটটা দৌড়ে তিনটি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট, তিনটি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট চিহ্নিত করতে হবে। তাহলে এটা এরপর হইছে কোন খেলায় পারদর্শী নয় এমন ছাত্রের সেট। কোন খেলায় পারদর্শী নয় তাহলে এমন ছাত্রের জন্য এলাকা হইছে বাইরের এলাকা। এটা হইছে বাইরের এলাকা। এটা এবার আসো আমরা পুরাটা তথ্যকে আমরা এই ব্যান্ড চিত্রের মাধ্যমে প্রকাশ করে নিই। মোট শিক্ষার্থীর সংখ্যা হইছে 100 জন, সেটা ইউ 100 জন। এবার ডট চিহ্ন জায়গা হবে কত? কোন খেলায় পারে না 7 জন। তিনটা খেলায় পারে কয়জন পার করছো তোমরা? 5 জন। 5 জন। এবার আসি, এবার হইছে কি ফ্রান্স এবং শুধু এই জায়গাতে কত হইব দেখো। এই জায়গা হবে ফ্রান্স এবং ফুটবল এবং ক্রিকেটের এলাকা। ফুটবল এবং ক্রিকেট পারে হচ্ছে কতজন? 13 জন। ফুটবল আর ক্রিকেট পারে 13 জন এই পুরো পর্যন্ত। এবার 13 থেকে এই 5 বাদ দিলে কত হয়? 8। দেখো 13 হইছে কতটুকু? এই পুরাটা অংশ 13। তাহলে 5 তো এখানে লিখছি আর বাকি আছে 8 এখানে। এরপরে আসো ক্রিকেট আর দাবা। ক্রিকেট আর দাবা কয়জন? 12 জন। ক্রিকেট আর দাবা যদি 12 জন হয়, 12 এর মধ্যে 5 এখানে গেছে, তাহলে 7 হবে এখানে। এরপরে তারপরে স্যারে মনে ভুল তথ্য লিখছে। 14 জন ক্রিকেট আর দাবা। 14 জন ক্রিকেট আর দাবা, তাহলে 14 এর মধ্যে 5 এখানে গেলে এখানে দিচ্ছেন 9। আর ফুটবল আর দাবা হইছে 12, 12 থেকে 5 গেলে এখানে হবে 7। এবার এটা হচ্ছে কেবল ফুটবল। কেবল ফুটবল কতজন হইব? ফুটবলে মোট ফুটবল খেলা পছন্দ করা হয়েছে 46 জন। 46 আর 42 জন, সরি 42 থেকে বাদ দাও। 8 এর 5 এ 13, 13 এর সাথে 20, 42 থেকে 20 বাদ দিলে হয় 22। এই কেবল ফুটবল হইছে 22 জন। এবার হচ্ছে ক্রিকেট হচ্ছে 46। ক্রিকেট পুরা বৃত্তের মধ্যে থাকবে 46। 46 এর মধ্যে লিখে ফেলছি কত? 8 5 13, 13 আর 9 হইছে 22। 46 থেকে 22 গেলে কত হয়? 24। এরপরে আসো দাবা। দাবা খেলা পছন্দ করে 39 জন। 39 থেকে বাদ যাবে পুরা বৃত্তে 39 জন। এবার বাদ যাবে কত জন? 7 এর 5 এ 12, 12 আর 9 হইছে 21। 21 থেকে 39 থেকে 21 বাদ দিলে হয় 18। এই হইছে পুরা ব্যান্ড চিত্রের কাহিনীটা। এবার আসো স্যারে যে গ নাম্বারটা বুঝাবো, 3 নাম্বারটা লাস্টেরটা। কতজন ছাত্র কেবল একটি খেলা পারদর্শী? একটি খেলায় পারদর্শী। কতজন একটি খেলায় পারদর্শী? এটা আমরা এর আগের মতো বাইর করছি যে 22, 24 আর 18 যোগ করলে যত হয় তত। তাহলে কত? 64 জন শুধু একটি খেলায় পারদর্শী। তোমরা এর উদাহরণ কাজের মতো এটা বাইর করে নিবা। কতজন অন্তত দুটি খেলায় পারদর্শী?
অন্তত দুটি খেলায় পারদর্শী, এটা কেবল না, অন্তত দুটি খেলায় পারদর্শী কতটুকু হবে 8। তোমরা 8 অঙ্কটা করি বাইর করবা, তারপরে হবে 9, তারপরে হবে 7। এই 8 9 7 হইছে কেবল দুটি খেলায় পারদর্শী। 8 9 7 এই তিনটা যোগ করলে হবে কেবল তিনটি খেলায় পারদর্শী, আর সরি দুটি খেলায় পারদর্শী। কিন্তু আমাকে বলছে অন্তত দুটি খেলা, অন্তত দুটি খেলা মানে হচ্ছে কি দুইটা তিনটা, একটা না দুইটা। অন্তত বলতে বোঝায় তার কম না তার বেশি হইলে সমস্যা নাই, অন্তত মানে হচ্ছে তার কম না তার বেশি হইলেও প্রবলেম নাই। আমার এখানে অন্তত বলছে অন্তত দুটি খেলা, তাহলে আমরা এটা যেটা পার করব সেটা হচ্ছে কেবল দুটি খেলা। এবার অন্তত দুটি খেলার ক্ষেত্রে তার সাথে আমরা আছে না ওই 5 যোগ করে নিব, এই 5টা যোগ করে নিব, তখন হয়ে যাবে অন্তত। এইখানে তোমরা লেখো এটা হচ্ছে কেবল, কেবল দুইটি খেলা, আর এটা হচ্ছে অন্তত দুইটি খেলা। এইভাবে এই জাতীয় অঙ্কগুলা করে ফেল। তারপরে আসো সূত্রের প্রমাণটা। আমি কিন্তু গতকালকে 9 এর গুলা দেখছি, আগামী কালকে তোমাদের গুলা দেখো তোমরা কি কি অঙ্কগুলো এই জাতীয় করছো কিনা, এই জাতীয় সবগুলো অঙ্ক করবা। আচ্ছা আমরা জানি এ ও বি শান্ত সেট হলে আমরা জানি n a ইউনিয়ন b সমান সমান জানি n a প্লাস n b মাইনাস n a ইউনিয়ন b। a ও b শান্ত সেট হলে আমরা এটা জানি। কিন্তু আবার সুতরাং এ বি ও সি শান্ত সেট হলে n a ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান, এটাকে দুইটা ভাগে ভাগ করে নিই, a ইউনিয়ন বি ইউনিয়ন সি এই দুইটা ভাগে ভাগ করলাম। প্রথমটাকে a ধরবো, পরেরটাকে b মনে করবো, এক নংয়ের মতো করে কাজ করব। এই সমান সমান n a যোগ n b ইউনিয়ন c মাইনাস n a ইন্টারসেকশন b ইউনিয়ন c। সাইড নোটে লিখবো 1 নং আলোকে, 1 নং হতে না 1 নং আলোকে, মানে 1 নং এর মতো করে। এরপর হবে n a, এটাও সূত্র করে ফেলবো, n b যোগ n c মাইনাস n b ইন্টারসেকশন c, আর ওইটা মাইনাস, এটা একটু সাজানো লাগবে ভিতরেরটা, a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c, এর সাথে b, b এর সাথে c। আরে একবার এর সাথে b নিছি, আবার a ইন্টারসেকশন c এর c নিছি, সামনে n হবে। এটাকে কি জানি বলে, এটা একটা বিধি আছে, বন্টন বিধি, বন্টন বিধি। সাইড নোটে লেখো বন্টন বিধি, মানে এর এ বি এবং সি এর কাছে বন্টন করে দিছি। এরপরে সমান n a যোগ n b যোগ n c মাইনাস n b ইন্টারসেকশন c
মাইনাস, এবার এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এখানে শুট আনব্রেকেট থাকুক, এন এ ইন্টারসেকশন বি যোগ এন এ ইন্টারসেকশন সি, সূত্রের মাইনাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, এ থাকবে। তারপরে হবে স্যার SW টা আরেকবার একটু বলে দিয়েন। এটা SW এসডব্লিউ এর এই জাতীয় অঙ্ক, এই জাতীয় অঙ্কের যত নাতি পুতি সতিকার মান আছে সব এন এ এন ডি প্লাস এন সি মাইনাস এন ডি ইন্টারসেকশন সি, এবার মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে বলতেছি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি, মাইনাসে প্লাস এন। দেখো তিন এইভাবে থাকার অর্থ হইছে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, শেষ প্রমাণিত। এই এমএ হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবে আজকে কেমিস্ট্রি এবং জেনারেল ম্যাথের পুনরাবৃত্তি পরীক্ষা অবজেক্টিভ রাত্রে 9টার দিকে, 9টার আগে ওপেন হবে না, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।